নামের প্রথম অক্ষর দ্বারা একটা মানুষের সম্পর্কে 75% ধারণা পাওয়া যায়, যেমন তাদের চরিত্র বৈশিষ্ট্য বা তাদের ভাগ্য কেমন হতে পারে। এস নামধারী মানুষদের এই 5 জুলাই দিনটি কেমন যাবে, বা তাদের ভাগ্যে কি কি পরিবর্তন রয়েছে, কোন কোন দিকে উন্নতি রয়েছে, আবার কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চাকরি, ব্যবসা, প্রেম, স্বাস্থ্য, অর্থনীতি সব দিক বিশ্লেষণ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের সামনে আজকের দিনের পুরো ভাগ্যফল তুলে ধরব। দিনের শুরুটা হবে কিছুটা ধীর গতিতে, তবে ধীরে ধীরে উন্নতি দেখা যাবে। এস নামধারীরা আত্মবিশ্বাসী থাকবেন আজকের দিনে এবং যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজে সামাল দিতে পারবেন। তবে হঠাৎ আবেগ প্রবণতা বাড়লে তা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাদায়ক হতে পারে। অর্থাৎ আবেগকে পিছনে ফেলে বুদ্ধির দ্বারা কিন্তু এগিয়ে যেতে হবে। এরপরে বলবো চাকরি ও কর্মজীবন নিয়ে। যারা চাকরি করেন তাদের জন্য দিনটা মোটামুটি শুভ। আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কেউ আপনার কাজে খুশি হতে পারে এবং আপনাকে সাহায্যও করতে পারে। তবে দুপুরের পরে কোনো ফাইল বা রিপোর্ট জমা দেওয়ার আগে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। ছোটোখাটো ভুল যদি থাকে সেখানে আপনারা বিপদে পড়তে পারেন। যারা বেকার রয়েছেন, ইন্টারভিউর সম্ভাবনা আসতে পারে তাদের কাছে। এরপরে বলবো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্যে আজকের দিনটা নতুন আইডিয়া বা প্ল্যানের শুরুর জন্য ভালো দিন নয়। আগে কাজ গুছিয়ে নেওয়ার সময়। অর্থনৈতিক দিক মোটামুটি ভালোই কাটবে, তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। তাই খরচের তালিকা নিজেরা নিজেদের মতো করে নিজেদের আয় অনুযায়ী ব্যয় করুন। জমি জমা বা বিনিয়োগের ব্যাপারে কেউ প্রলোভন দেখালে ভুলেও সেই সমস্ত দিকে যাবেন না। এই সময় যদি কোনো চুক্তি করেন, কোনো বড় টাকা ইনভেস্টমেন্ট করেন কোথাও, তাহলে কিন্তু অর্থের টানাপোড়েন পড়তে পারে। এরপরে বলবো প্রেম ও দাম্পত্য জীবন। যারা প্রেমে রয়েছেন তাদের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যেই থাকবে। অকারণে সন্দেহ করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে যদি আপনি খোলাখুলিভাবে কথা বলেন। একটা ছোট্ট উপহার আপনার সম্পর্ককে আরও গভীর করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জীবনে কিন্তু থার্ড পার্সেন্টের আগমনের ফলে সম্পর্কে দূরত্ব বৃদ্ধি হতে পারে। সে হতে পারে আপনাদের বন্ধুবান্ধব বা পরিবারের কারোর কোনো সদস্যদের আপনাদের মধ্যে ইন্টারফেয়ার করার ফলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্ত দিকগুলি একটু খেয়াল করে মাথা ঠান্ডা রেখে মনের কথা না শুনে মাথার বুদ্ধি দিয়ে কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন। যাই হোক, এরপরে আসি স্বাস্থ্য নিয়ে। শরীরের দিক থেকে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পেট বা গ্যাস্ট্রিকের সমস্যা। ভাজাভুজি বা বাইরের খাবার থেকে বিরত থাকুন। এছাড়াও যদি হাঁটাহাঁটি করেন তাহলে শরীর সুস্থ অবশ্যই থাকবে এবং প্রচুর পরিমাণে জল পান করবেন। মানসিক অবস্থা এই দুদিন একটু দোটানার মধ্যে থাকবে। কোনো কাজ শুরু করলে প্রথমে সেটা কঠিন লাগবে,
তাই সমস্ত কিছু কাজ করার আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি সব কিছু পারবো, কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। এই আত্মবিশ্বাসই আজকে হবে আপনার বড় শক্তি। এই গেল আজকের দিনের সম্পূর্ণ ভাগ্যফল। এরপরে বলবো শুভ রং আর শুভ সংখ্যা। শুভ রং হলো হালকা নীল বা আকাশী। শুভ সংখ্যা 3 ও 7। এর ভিডিওটা এতটাই। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।